একদিন ফেরাউনদের শয়তান এই যে গেল, তুই যে ক্ষুদা দাবি করস তোর নবী গেলা, কোনো নবী নাই, নবী ছাড়া তুই কের ক্ষুদা রে? ক্ষুদা দাবি করলে নবী লাগবে না? ও কথা তো ঠিক। তখন কালে বানাইতাম, শয়তান দেখছেন আমারও পছন্দ হয়নি। ইমাম গাজ্জালি ওনার কিতাবে লেখছেন, ফেরাউন যে বেটার মাথাত ইমন বুদ্ধি, ইদুই নবী অন্ধর হয়। তো শয়তান দেবান এসে নবী আর ফেরাউন এসে ক্ষুদা। অন বুঝুন উম্মতে কিতা হইব আর বান্দায় কিতা হইব। এখন একটা কোড নম্বর দেওয়া গেছে, দরকার আমার ডাকবা, আমি আম। দেশের জনগণ গেছে ক্ষুদা, বৃষ্টি দেন। তো ফেরাউনে মাঝে মাঝে গিয়া পাহাড়ের ভিতরে কান্দ, প্রভু ও আসমান জমিনের মালিক, আমিও জানি তুমি ছাড়া কোনো ক্ষুদা নাই, কিন্তু মানুষে আমারে ক্ষুদা রাখে ভাল লাগে। আমরা দেশে দেখবেন অনেক ফির এমনি বয়ে থাকে, মুড়িদের সেজদা দেয়, এর ভাল লাগে। ভালো দেয় না, বেচেনটা ভাবতে হলে আরো ভাল লাগে। এটা খালি মুড়ির দুধ বলে তো না, হিরো লাগবে। আসলে বাবু আমার ভালো লাগে মানুষে আমারে ক্ষুদা ডাকলে, এতে তুমি যদি পরকালে শাস্তি দেওয়ার হয় দিও, এখন আমারে ক্ষুদাগিরি করার ব্যবস্থা করে দাও, মেঘ দাও। আল্লাহ হয় মিকাইল দেও সান মেঘ, এখন ক্ষুদা হইতো চাই দাও। ঘুমাই গেছেন নাকি? এখন এলাকার জনগণ মেঘ দেন, চাষাবাদ করতাম খেত কয়েকটা নবী রেজি গান, তো নবী হয়েছে, নবী রেজি গাইয়া মেঘ দিব, কেমন ক্ষুধা চিন্তা করেন। তো নবীরে ডাকছে, নবী আমার এই এলাকার লোকেরা তো বৃষ্টি চায়, চাষাবাদ করতে হবে, কি করা? বড় মহাসব হয়েছে। শয়তান ইদার লাগে চিন্তা করেন না, আমার দায়িত্ব দিয়ে দেন। ফেরাউন এমন পয়গম্বর হয়েছি, মেঘের লেগে চিন্তা করেন দেখে না নেন। শয়তান করছে কি তার যত অনুসারী জিন্নাত শয়তান সবচেয়ে দেখতে হয়েছে, আজকে এই এলাকার উপরে শেষ রাত্রে উঠা মুইটা দিবে। শয়তান উপরে উঠা যখন মোতা শুরু করছে, ঘুরাই পেশাব করলে যেমন সা সা শব্দ হয়, এমন শব্দ হইতেছে। আর মানুষে কইতেছে মুসলধারে বৃষ্টি হইতেছে। সকাল হয়েছে বলে দেখে মেঘের মধ্যে দুর্গন্ধ, একদিন যাইতে না যাইতে যে ফসল আসিল ধুয়ে সাপ, আর তো সতেন দেখে সাপ। জনগণ এসে খোদা কি বৃষ্টি দিলেন, এবারে বৃষ্টি যে দুর্গন্ধ, আর কি এসিড রে বাবা। বুঝেছে একটা নবীরে জিগাইল, আবার নবীরে ডাকছে, নবী এবার পেশাবে নাকি দুর্গন্ধ, এবার পেশাবের সাথে নাকি অ্যাসিড, কি বৃষ্টি দিলেন? শয়তানে এই সময় লাথি মাস খুদারে, লাথি মেরে তোর মতন না দান হয়েছ ক্ষুদা,
আর আমার মতো অবিশ্বস্ত শয়তান এসে নবী রহমতের বৃষ্টি ভাবে কর্তিকা মুখ দেখাইছো তুই তুই বেশি হয়েছে তো এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যিনি দিয়েছেন, কোরআন হাদিসের আলোচনা শোনার মতো পরিবেশ পরিস্থিতি যিনি এই সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা হামিম সাজদার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ পাক দুইটা শর্তের মাধ্যমে আমাদেরকে কি দিবেন তাও উল্লেখ করে দিয়েছেন। মাত্র শর্ত হলো দুইটা। এই দুই শর্ত পালন করলে আল্লাহ কি দিবেন সেটাও উল্লেখ করা। অতএব শর্তগুলো বলার আগে আল্লাহ কি দিবেন এটা আগে একটু জেনে নেই। কারণ মানুষের একটা নিয়ম, কর্মসূচি পালন করলে কি পাওয়া যাবে এটা জানতে না পারলে কর্মসূচি পালন করতে রাজি হয় না। আপনাদেরকে যদি বলি যে এখন কে আছেন পুকুরে একটা ডুব দিতে পারবেন, তখন আপনারা বলবেন ডুব দিলে কি হম। যদি বলি 10 টাকা, আপনারা বলবেন ডুব দি মধুরের কথা মুখও দিতাম না। আর যদি বলি 1 লক্ষ টাকা দেওয়া হবে,
প্রত্যেকটা ডুবের বিনিময়ে 1 লাখ। তখন দেখা যাবে আপনারা যাওয়ার আগে আমি দৌড় থেকে ডুব দেই হল। তাহলে বোঝা যায় কর্মসূচি পালন করলে কি পাবে, কি পরিমাণ, এটা বুঝতে কর্মসূচি পালন করতে চায়। ঠিক না? তাই আসুন কি দিবেন, এর মধ্যে প্রথম নম্বরটাই হল আমরা যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবীতে ঢুকছি এক দরজা দিয়া, ইদার নাম হায়াত। পৃথিবীর আরেকটা দরজা দিয়ে আমরা একদিন বের হয়ে যাব, ইদার নাম হলো মৌত। পৃথিবীর 2টা দরজা, এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়। যেই গেট দিয়ে, যেই দরজা দিয়ে পৃথিবীতে ঢুকে, ইদার নাম হায়াত। আমরা মার পেটে মুর্দা ছিলাম, জিন্দা হয়ে ঢুকছি। আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ বলছেন কাইফা তাকুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম। তোমরা তো মুর্দা ছিলে, আমি জিন্দা করলাম। মার পেটে 4 মাস পর্যন্ত এই বডি কমপ্লিট হওয়ার পরে সম্পূর্ণ মুর্দা। আল্লাহ পাক পৃথিবীতে পাঠানোর আগে আপনার ভিতরে জীবন দিয়া মরারে জিতা হয়ে ফেলাইছে। আমার পৃথিবীর থেকে যেদিন আপনাকে নিয়ে যাবে, ওই দিন আপনি পৃথিবীর থেকে মুর্দা হয়ে বের হবেন। তখন সময় আপনার অবস্থা 2টা। হাদিসের মধ্যে এসে আত্মীয় স্বজন ওয়ারেসানরা বলে একটা, ফেরেশতারা বলে আরেকটা। ফেরেশতারা বলে উমর বলে নসির আলী আর দবির আলী আর সবির আলী সাদা গেলি, যে বিদায় হয়ে গেল। মা কাদ্দামা, কি হারাইল? যেই জায়গায় যাবে সেই জায়গার জন্য কি পাঠাইল? ফেরেশতারা বলে সে যেখানে যাচ্ছে সেই জগৎ তো পৃথিবীর জগৎ থেকে আরো লম্বা। সেই জগতের জন্য মা কাদ্দামা, কি প্রেরণ করলো? আর ওয়ারেসানরা, আত্মীয় স্বজনরা যারা আছে, সবাই বলো মা খাল্লাফা, কি রেখে গেল? বউ কান্দে, গেল গা আমার লেগা কিটা রেখা গেল গো। কিটা রেখা গেল? বউ কয়, ছেলে শেষ দেখা কয়, তাতে গেল কিটা রেখা গেল আপনার লেগা? মজারে কান্তি কিনে সার দোকানে বয়ে বয়ে উমরপুর বাজার বয়ে কয়, নসির আলী সাহেব যে গেল কি কিতা রেখে গেল? বা সবে খালি ওখানে কিতা রেখে গেল। যেরকম ঠিক কিনে কেন? দুনিয়ার সবাই স্বার্থপর। এর লিগে শুরু সময় এক ওয়াজক ইসলামকে দিয়ে এক মেশাবে ওয়াজ কমে তো কয়, এ দুনিয়া যতই দেখো আপনা, মইরা গেলে
সবই হবে বেগান। সবাই খালি কয় কিতা দেয় গেল তা কিতা দিতাম, আমি কিতা দিতাম দে দিতারলে করছি মানুষের এখন ঠিক না কি রেখে গেল। আল্লাহ রসুল বলেন যে দুনিয়াতে রাখার জন্য পরিশ্রম করলো এর চাইতে নির্ভুল আর কেউ নাই। আর যে লোকটা লয়ে দিতে পারলো এই লোকটার থেকে বুদ্ধিমান আর কেউ নাই। খলিফা হারুন রশিদের যুগে একজন আল্লাহওয়ালা ছিল, তার নাম বাহলুল, কবরস্থানে থাকতো। একদিন খলিফা হারুন রশিদ কয়, কিরে বাহলুল, তুই বুঝি জীবনে আর ভালো হইতে না, এই কবরস্থানে হলে তাওয়াজ করে পাগল। বাহলুল কয়, আমি পাগল না তুমি পাগল, একটু চিন্তা করে বলো। আমি ওই জায়গায় থাকি যেখানে মৃত্যুর পরে আমার ঠিকানা হবে, আর তুমি যেখানে থাকো মৃত্যুর পরে আমি যেখানে থাকি এখানে আইবা। আর আমি তখন এখানে আছি যেখানে আমু আগে আইয়ে বলেছি, যেখানে আমার ঘর হবে আমি থাকবো, এখানে আমি এখনই বাস করি। আমি যদি ব্যাকল হই যে তুই যেখানে থাকস পরে যে আমার এখানে আইবে এইটা চাইয়া মাঝে এখান থেকে সেই বাহলুল রহমতুল্লাহ আলাইহি একদিন খলিফা হারুন রশিদ একটা লাঠি দিছে হাদিয়া দিয়া, কয় তোর থেকে আরো কোনো বিয়া কল ফাইলে এটা দেলাইস। মানে বিয়া কল। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নিজেরে খুব বুদ্ধিমান মনে করে, দুনিয়ার পেছনে তারা দুনিয়ার পাগল, তারা নিজেরা খুব বুদ্ধিমান মনে করে। আর আমরা যারা ইসলামের সাথে সম্পর্ক, আমরা যারা কিছু আল্লাহ বিল্লাহ করি, আমরা যারা জিকির আজকার করি, পরকালের জন্য প্রস্তুতির জন্য সামান্যতম চেষ্টাও করি, আমরা মনে করে এটা ব্যাকল। আর বলে কিন্তু নিজেই বলে না, বড় বড় কথা মাথায় এখন ঠিক নেই, সংশোধন দাঁড়ায় মাঠে, কিন্তু নিজের অস্তিত্বের খবর আয়না দেওয়া যায় না। আর কম তুই তো নৌকার বাতাত না ধরলে সগিদার হয়ে যাচ্ছে না, এমপি দূরের কথা। মাজুর এখন ঠিক নেই। রাশেদ খান মেনন ঘুমাই গেছেন না কেন? রাশেদ খান মেননের মতো লোক যদি নৌকার বাতাত না ধরত, এরা সংসদে এমপি দূরের কথা চৌকিদার হইত না। নৌকা তুইটা সংসদে গেছে গা। নবী দেখে একদিন নৌকার মধ্যে শয়তান, নবী কয়, এই শয়তান তুই কেন আইসস কেমনে? এই শয়তান তুই কেন কেমন আইস? আমার নৌকার তুই কেন? শয়তান কয়, আপনি তুই কইছেন? হ্যাঁ আমি কইলাম কুমারা। কই একটা গাদা যে উঠছিল না, এই গাদার লেগের মধ্যে আমি দৌড়ে রাখছিলাম, এর লেগে আপনি টানেন হে উঠতারেন, আমি তো নিচে ধরা। শেষে আপনি কইছিলেন না এই সুযোগে আমি উঠতেছি।
যে কেমনে বলে গাদা তো মালাউন অর্থ হইল অভিশপ্ত, গাদা তো অভিশপ্ত না, অভিশপ্ত আমি। আপনি যে কইছেন মালাউন উঠ, আমারও কইছেন না আমাদের এখান থেকে না। তো নবীর নৌকার মধ্যে যখন সাঁতার উঠে লাগা, আওয়ামী লীগের নৌকার মধ্যে অনেক সময় কয়েকটা নাস্তিক মাস্তিক উঠে লাগা। আর দেখুন ইদিরে পুরা না হারাই তাহলে নৌকা ভাগ হইতো না। পার্লামেন্টে গায়া আর বেজা পার্লামেন্ট তো আর্মি আর পুলিশের ব্যস্ত নিয়ে গেলে সিকিউরিটির ভিত্তিকে ঘর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আইছে ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আল্লামা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে করে দেব, পাবলিকের বাড়ির জোরে সামনে থাকতো না। ঠিক আছে কিতা কইছে বুঝছেন কিতা কইতে বুঝছেন না, কইছে গোসল মাদ্রাসা ছেলে। এমনি এমনি উস ঠিক আছে। আল্লামা আহমদ শফী সাহেব এখনো ডাক দিলে লক্ষ লক্ষ লোককে জমাইব, কিন্তু রাশেদ খান মেননের ডাক দিলে তো 2000 জমাইতে না। একজনে কইল যে আল্লামা আহমদ শফী সাহেবের হাটাজারি মাদ্রাসা বাথরুম পেশাবখানার দোতলি বদনা আছে, রাশেদ খান মেননের দলে তো কর্মীও নাই আর বদনা নাই। আরো সংসদে দাঁড়া কয় খালি শুধু হামলা, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অবমাননা করা করছে, কইতারে না কেমনে? যে পার্লামেন্টে এমপি মন্ত্রীর উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছে এবং বক্তৃতা দিছে যে এই দেশের শিক্ষার আলো প্রথম ছড়ে আছে কওমের উলামায়ে কেরাম। এখন সেখানে দাঁড়িয়ে যদি কয় কওমি মাদ্রাসাগুলো হলো 20 বৃক্ষ 20-এর গাছ, তাহলে তো এই বক্তব্যের দ্বারা গোটা সংসদের সমস্ত এমপি মন্ত্রীদেরকে অবমাননা করছে। কিন্তু তার জানা নাই রাশেদ খান মেনন আবু জাইল ওই হাসে না মাজুর এখন থেকে ইংরেজের ব্রিটিশ লাগিয়েছে 3.5 লক্ষ কোরআনের কবি জড়াইয়া 80,000 মাদ্রাসা ভেঙে 14,000 আলিমকে ফাঁসি দিয়ে 40,000 মুসলমানকে হত্যা করেও ভারতবর্ষ থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে পারে না। আর মাদ্রাসা শিক্ষার জনকে তুলে ধরার জন্য লক্ষ লক্ষ মধ্যে মুজাহিদ এখনো জমিনে বিদ্যমান আছে। মাদ্রাসার বিরুদ্ধে আলিম ওলামার বিরুদ্ধে কাদিয়ানীদের পক্ষে টাকা খাইয়া দালালি শুরু করছে।
আর একটু ধরে কম। গোলাম আহমদ কাদিয়ানি একবেলা, তার নাম গোলাম আহমদ। এমন দুই নামে মিললে এক নাম, কোন নবীর নাই, একজন নবীরও নাই, মোরাক্কাব নাই। যেমন হযরত আদম, আদম এক নাম, কতদিন না এটাতে আরবি থেকে মফরদ, দুই নামের সংযোগ না। হযরত নূহ এক নাম, ইব্রাহিম, মুসা, ঈসা, জাকারিয়া, মুহাম্মদ। আর তার নাম শুধু আহমদ নাম, গোলাম আহমদ, গোলামে আহমদ। ইংরেজে তার নবী বানাইছি। তো শাহ বুখারী রাহমাতুল্লাহ, তুই যে আহমদের গোলাম, তুই নবী হিসেবে কেমনে? কোরআন শরীফ আছে না, বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম আহমদ, এই আহমদ আমি। তুই তো আহমদ না, তুই যে গোলামে আহমদ, আমাদের গোলাম। না, এটা আমার বাপে বুঝছে না, তো এর লেগে আমার নামের আগেটা গোলাম লাগাই দিছে। তাই আমি যখন বুঝতে পারলাম আমি নবী, আমি গোলাম আহমদ না, তখন গোলাম খাইতে গেছি, আমি আহমদ। শাহ বুখারী কয় এইভাবে যদি নামের প্রথম অংশ খাইতালাম যায়, তা আমার নাম আতা যোগ আল্লাহ, আতাউল্লাহ। আমার বাবা তো বুঝছেন আমি যে আল্লাহ, এর লেগে আল্লাহর আগে আতা লাগাই দিছে। তা আমি যখন বুঝতে পারলাম আমি আল্লাহ হয়ে গেছি গা, তো আমি আতা কাটা গেছি, রয়েছি আল্লাহ। আমি আল্লাহ কইতাছি, তোরে নবুয়ত দিছি না, তোরে কাজা দিছে ক। আর শয়তান এটা যে আমার থেকে খারাপ। কেমনে খারাপ? একদিন ফেরাউনের শয়তান এসে গেল, তুই যে নবী দাবি করে, খুদা দাবি করে, তোর নবী গেলা কোন নবী নাই, নবী ছাড়া তুই কে খুদা রে? খুদা দাবি করলে নবী লাগবে না? কথা তো ঠিক। তখন কালে বানাইতাম, শয়তান দেখছেন আমার পছন্দ হয়নি। ইমাম গাজ্জালী ওনার কিতাবে লেখছেন, ফেরাউনে কয় যে বেটার মাথাত ইমন বুদ্ধি, এই নবী অন্ধর হয়। তো শয়তান যেমন এসে নবী, আর ফেরাউন এসে খুদা। অন বুঝুন উম্মতে কিতা হইব আর বান্দায় কিতা হইব। এখন একটা কোড নম্বর দেয়া গেছে, দরকার আমার ডাকবা, আমি আম। দেশের জনগণ গেছে খুদা বৃষ্টি দেন। তো ফেরাউনে মাঝে মাঝে গিয়া পাহাড়ের ভিতরে কান্দ, প্রভু ও আসমান জমিনের মালিক, আমিও জানি তুমি ছাড়া কোনো খুদা নাই, কিন্তু মানুষে আমারে খুদা রাখে, ভাল লাগে। আমরা দেশে দেখবেন অনেক ফির এমনি বয়ে থাকে, মুড়িদের সেজদা দেয়, এর ভাল লাগে। ভালো দেয় না, বেতন তো আরো ভাল লাগে। এটা খালি মুড়ি দুধ বলে তো না, হিরো দেব আসলে বাবু আমার ভালো লাগে মানুষে আমারে খোদা ডাকলে। এতে তুমি যদি পরকালে শাস্তি দেওয়ার হয় দিও, এখন আমারে খুদাগিরি করার ব্যবস্থা করে দাও, মেঘ দাও। আল্লাহ হয় মিকাইল দেওসান মেঘ,
যখন ক্ষুদা হইতো চাই দেয় দাও ঘুমাই গেছেন নাকি এখন এলাকার জনগণ দেন চাষাবাদ করতাম খেত হয়তো নবী রেজি এখন তো নবী হয়েছে নবী রেজি গাই আমি এক দিব কেমন ক্ষুদা চিন্তা করেন তো নবীরে ডাকছে নবী আমার এই এলাকার লোকেরা তো বৃষ্টি চায় চাষাবাদ করতে হবে কি করা বড় মহাসব হয়েছে শয়তান ইদার লাগে চিন্তা করেন না আমার দায়িত্ব দিয়ে দেন ফেরাউন এমন পয়গম্বর হয়েছি মেঘের লেগে চিন্তা করেন লাগে না নেন শয়তান করছে কি তার যত অনুসারী জিন্নাত শয়তান সবচেয়ে দেখতে কইছে আজকে এই এলাকার উপরে শেষ সাথে উঠা মুইটা দিবে শয়তান উপরে উঠা যখন মোতা শুরু করছে ঘুরাই পেশাব করলে যেমন সা সা শব্দ হয় এমন শব্দ হইতেছে আর মানুষে কইতাছে মুসলধারে বৃষ্টি হইতেছে সকাল হয়েছে বলে দেখে মেঘের মধ্যে দুর্গন্ধ একদিন যাইতে না যাইতে যে ফসল আসিল ভুইয়া সাপ আর তো শয়তান দেখে সাপ জনগণ এসে খোদা কি বৃষ্টি দিলেন এবারে বৃষ্টি যে দুর্গন্ধ আর কি এসিড রে বাবা ফুইরেছে একটা নবীরে জিগাইলে আবার নবীরে ডাকছে নবী এবার পেশাবে নাকি দুর্গন্ধ এবার পেশাবের সাথে নাকি অ্যাসিড কি বৃষ্টি দিলেন শয়তানে এই সময় লাথি মারছে খুদারে লাথি মেরে তোর মতন না দান হয়েছে খুদা আর আমার মতো অভিশপ্ত শয়তান হয়েছে নবী রহমতের বৃষ্টি হবে কর্তিকা মুখ দেখাইছো তুই একটু বেশি হয়েছে তোটা শয়তান বুঝে গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইদারে ইংরেজে খারাপ করছে নবী হিসাবে এটা হইল নবী চৌকটেরা আল্লাহ যত নবী বানিয়েছেন একজন নবীর চোখ চালা নেই আর এর ছবি দেখছি না তো ছবি আছে সবুদুর এর পরে এক বিধির প্রেম হইয়া হয়েছে এই মোহাম্মদী বেগম আমার বউ হইব এরা কয় না তুই নবী লিখিত মেয়ে দিতাম না কেমন লাগবো আল্লাহ কইছে পরে দেখা যায় একটানো বিয়া দিলে সে হইছে না এরপরে কয় মরবারে আগে হইলে আমার লাগবো কিন্তু আইসে না মেয়ে আছে তো এ মরে গেছে ফানার টয়লেটে হইল গু খাইয়া মরে শেষ কারণ বহু মূত্রের রুগী মূত্রে ধরলে দৌড় লাগে এই সেরাক বিবির হওয়া হেরা বানিয়েছে নবী অথচ আমাদের নবী সর্বশেষ নবী যেরকম ঠিক কিনা বিশ্বাস আছে তো এই বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না আর একটু জোরে কম আরো জোরে এই কাদিয়ানির এখন আবার উৎপাত লাগাইছে কটারে পয়সা দিয়া এরার পক্ষে শাহরিয়ার কবির মেনন সেনন এটা যত বাপ স্বার্থী আছেন তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এটা মুসলমানের দেশ ওয়াইসির অন্তর্ভুক্ত ৪৫টা রাষ্ট্রে কাদিয়ানি কাফের বলে ঘোষণা দিছে
যেরকম ঠিক কিনা? হ্যাঁ, তারা যদি আমাদের নবীকে ভালো লাগে না, মানো না। কেউ যদি আওয়ামী লীগ করে আর বঙ্গবন্ধুরে মানে না, আওয়ামী লীগ থাকবো নি? যেরকম কেউ যদি আওয়ামী লীগ করার বঙ্গবন্ধু মানি না, তা আওয়ামী লীগের লোকেরা জুতা দাবাইয়া হেরে ছাড়াই দেবো, জানে না? যেরকম ঠিক কিনা? আওয়ামী লীগ করার বঙ্গবন্ধু মানুষ না, তো যে মুসলমান দাবি করে সে যদি নবীকে শেষ নবী মানে না, মুসলমান দাবি করার উপায় নাই। আর শুধু কম আমাদের কালিমা ব্যবহার করার কোনো অধিকার তোদের নাই, আমাদের কোরআন ব্যবহার করার কোনো অধিকার তোদের নাই। আমাদের নবীর হাদিস ব্যবহার করবে কেমনে? কালিমা বদলাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মোহাম্মদ রাসূলুল্লাহ এমনি এমনি করিয়া যদি মুসলমান দাবি করা, তাহলে অবশ্যই আমাদের নবীকে শেষ নবী মানতে হবে। আমি বর্তমান সরকারের কয়েকটা ধন্যবাদ জানাই, যদিও বুট নিয়েছে আমি দেওয়ান লাগছে না। ধন্যবাদ জানাই। এক নম্বর হইল যে আমাদের কওমি মাদ্রাসার সমাজের স্বীকৃতি দেওয়ার কারণে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ দেই যে এই মেনন ইনু এরা যে মন্ত্রী বানাইছে না, বাদ দিছে। আরো কটা তারও চলে যায়, ইডিও বাদ গেছে। এই জন্য ধন্যবাদ। আর একটা ধন্যবাদ দিব, আরো যদি দেওয়ান লাগে, আরো যদি গোলাপ ফুল দেওয়ান লাগে, যত লাগে গোলাপ ফুল, খালা ফুল, দাদা ফুল, লাল ফুল যা আছে সব দিব। আমরা আপনারা একটা কাজ করে একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হন। এটা মুসলিম দেশ, এটা আমরা শতকরা 92 জন আমাদের নিজের প্রাণের চাইতেও বিশ্বনবীকে বেশি মহব্বত করি, যেরকম ঠিক কিনা? তাই বাংলাদেশের পার্লামেন্টে আইন করেন, বিশ্বনবীকে যারা শেষ নবী মানবে না তারা মুসলমান নয়, তারা কাফের, যেরকম ঠিক কিনা? তবে এই দাবি দেওয়া তো সহজে হবে না। সাহাবীরা এই দাবির জন্য 12,000 সাহাবী জীবন দিয়েছেন, তাহলে আমরা ক'1000 যেমন লাগবো। এই বাংলাদেশ পাকিস্তান থাকতে পশ্চিম পাকিস্তান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে 10,000 মুসলমান শহীদ হয়েছে। আমরা যদি অত সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুল কিছু বেড়া করতে হইব। পার্লামেন্টে আমাদের নবীকে শেষ নবী এই দাবি উত্থাপন করার জন্য যদি আন্দোলন করা লাগে, আন্দোলন করতে যদি প্রয়োজনে রক্ত দেওয়া লাগে, রক্ত দিতে, নবীর জন্য জীবন যদি দেওয়া লাগে, জীবন দিতে আমি প্রস্তুত। আপনারা কারা কারা প্রস্তুত? আরে সাহাবীরা কেমন আছে? এক মহিলাকে হুজুর আমার ছেলেরা দিয়ে যান। এই ছেলের বয়স 6 বছর। রসুল কয় এই ছেলে কি করতে? বলে যুদ্ধ নিয়ে যান। না না, কোনো কাজে লাগবে না, কোনো একটা কাজে লাগাই দেন। কি কাজে লাগবে তোমার এই 6 বছরের বাচ্চা? ঘোড়া চালাইতে পারবো, দৌড়াইতে পারবো না, অস্ত্র চালাইতে পারবে না, তীর মারতে পারবো না, কি কামে নেব?
মহিলা ডাকছিল, হুজুর আমার ছেলে ঘোড়া চালাইতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, তীর মারতে পারবে না, কোনো কাজে লাগবে না, একটা কাজে লাগবে কেন বিধি? ওই বেঈমান কাফেররা আপনাকে লক্ষ্য করে যদি তীর মারে, আপনি আমার ছেলেটা রেখে দিবেন। বেঈমান কাফেররা যখন তীর মারবে ঢালের মতো আমার ছেলেটা সামনে ধরে দিবেন। আমার ছেলের কলিজায় তীর লাগতে পারে, আমার দয়াল নবীর গায়ে আঘাত লাগতে পারে না। এর নাম হলো রসুলের মহব্বত। রসুল বলেন না নিয়ে যাও, মা কসল জায়গায় কি করবো, রসুল নেয় না। ছেলে কয় আমি যাব না।